একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে তড়িঘড়ি করে ঢুকে পড়লেন, ঢুকে তার কন্যাকে খুঁজছেন, ইয়া ফাতিমা ইয়া ফাতিমা। আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব হয়ে গেল, কি হয়েছে বাবা, কি হয়েছে? আল্লাহ রাসূল তাকে বসাইলো, বসো বসো। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ ইনকিজি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা আমলিকু লাকা যাররা ওয়ালা নাফা ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ। বলছে, মুহাম্মাদের কন্যা ফাতিমা, তুমি শোনো, নিজের আমলকে ঠিক করার চেষ্টা করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হিসেবে কিয়ামতের ময়দানে তোমার যে আমি মাপ পাওয়াই দিব, তোমাকে নিয়ে আমি জান্নাতে চলে যাব, এরকম কোনো চিন্তা করার দরকার নাই। আমি তোমার বিন্দুমাত্র কোনো ক্ষতিও করতে পারবো না, কোনো উপকারও করতে পারবো না। এই কথা বলছেন কে? স্বয়ং আল্লাহর রাসূল বলছেন এই কথা। কাকে বলছেন? তার কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর আমি কোন সলিমুদ্দি কসিমুদ্দি যে ছাত্র শিবিরই একমাত্র নির্ভেজাল সংগঠন, জান্নাতি সংগঠন, জান্নাতে যাবে, এটা তো বলার কোনো সুযোগই নাই। তবে উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে একটা ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করি। এবং আপনাদেরকে যতটুকু আমরা বলি, আমাদের বৈঠকে আমরা আরো কঠিন কঠিন কথা বলি। সদস্যদেরকে বলি, যদি ঠিকঠাক মতো চলতে না পারেন, এই সদস্য হওয়ার কারণেই কিন্তু জাহান্নামের প্রথম কাতারে আপনারাই থাকবেন। কারণ জানেন কিন্তু মানেন না। আর যে জানে আর মানে না, তার শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ভয়ঙ্কর হবে। সুতরাং তোমরা জানো এবং মানার চেষ্টা করি। এই ব্যাপারে আমরা বারংবার মানুষদেরকে বলার চেষ্টা করি, আমার জনশক্তিদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি।